হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে লকেটটা আমরা আগের দিন তৈরি করেছিলাম সেই লকেটটার ব্যাকগ্রাউন্ডের কালার দিয়ে শুরু করছি। ওকে, ব্যাকগ্রাউন্ডে আমি ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারের কম্বিনেশন করে কালারটা করলাম। আর পাশের আওয়াজটা ইগনোর করো, আমার পুচকেটা আমার পাশে পাশে ঘুরছে বলে তার রেকর্ডিংটাও চলে আসছে। বেসিক্যালি ফুল বা পাতা যে কোনো জিনিস আমরা যখন কালার করব তখন অ্যাপ্রোপ্রিয়েট কালার আনার জন্য সবার প্রথম জরুরি সেটা হলো প্রপার শেডিং। শেডিংটা যদি ঠিক থাকে তাহলে দেখতেও সুন্দর লাগবে। এখানে পলাশ ফুলের বেসটা আমি অরেঞ্জ কালার দিয়ে করছি। এরপর ইয়েলো কালার দিয়ে পলাশ ফুলের মাথা থেকে নিচের দিকে স্ট্রোক করে করে আমি শেডিংটা দেব। যে কোনো ফুলের ক্ষেত্রে বা যে কোনো কিছুর ক্ষেত্রেই শেডিংটা খুব জরুরি। শেডিংটা না করলে কিন্তু যে জিনিসটা আমি রং করছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট প্রপারভাবে ফুটে ওঠে না, এবং প্রথমে শেডিংটা হয়তো ভালো নাও হতে পারে। আস্তে আস্তে যখন তোমরা রং করতে করতে তোমার এটা বুঝতে পেরে যাবে যে কোথায় কোন রংটা দিয়ে শেডিং করতে হবে, বা এক্ষেত্রে তোমরা গুগলের হেল্প নিতে পারো। ওকে, বাই।